আজকে বাংলাদেশে যা শুরু হয়েছে এটি কোনোভাবে গণঅভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করি নাই। আমরা শুরু থেকে বলে আসছি প্রতি মাসে এই উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। ইতিমধ্যে সরকারের 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা কোনো হিসাব পাইনি। উপদেষ্টারা আমাদেরকে কথা দিয়েছিল এই 1 বছরের দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না। এই 1 বছরের রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয় নাই। এই 1 বছরের দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, দখলদারি তদন্ত হয় নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দায়িত্ব দিয়েছিলাম তিনি আমাদেরকে আমেরিকা, ইউরোপ উপহার দিবে, অথচ আমরা দেখতে পাচ্ছি সেই পতন বন্দোবস্ত ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে আমাদেরকে উপহার দিচ্ছে। এই জন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এই জন্য কি এত মানুষ শহীদ হয়েছে? এই জন্য কি এত মানুষ আহত হয়েছে? আমরা গণঅভ্যুত্থানের স্বাদ এখন পর্যন্ত ভোগ করতে পারি নাই। আমরা লক্ষ্য করছি হাসিনা সেই ফাঁসিবাদী ব্যবস্থা টিকিয়ে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র চালাচ্ছে। সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, আজকে র্যাবে, বিজিবিতে, প্রত্যেকটা বাড়িতে আওয়ামী লীগ। তাদের পরে যারা উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টাদের সচিব হয় আওয়ামী লীগের সুবিধাভোগী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিভাবে যারা এই উপদেষ্টাদের পিএস হয়েছে, যাদেরকে এই উপদেষ্টারা নিয়োগ করেছে তারা কিভাবে হয় আওয়ামী লীগের সুবিধাভোগী। আপনারা দেখেছেন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই আওয়ামী লীগের তালিকার ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরও নাম কি নতুন বন্দোবস্ত? এর জন্য কি আমরা সংগ্রাম করছি? আমরা এর জন্য সংগ্রাম করি নাই। আমরা গত 1 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমালোচনা করি নাই, কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা আজকে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ আপনারা দেখেছেন তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রিয়তার এক উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা, যার নিজেরই স্বাস্থ্যের ঠিক নাই, অসুস্থ মানুষ, ক্যান্সারের রোগী এবং বাংলা বিভাগের শিক্ষার্থী, তাকে বানানো হয়েছে ডাক্তার, বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ। এটা কি হতে পারে? যার যেখানে অভিজ্ঞতা আছে সেখানে তাকে দায়িত্ব দেওয়া দরকার ছিল। তাহলে কিন্তু 1 বছরে আমরা অনেক সংস্কার আমরা দেখতে পেতাম। কিন্তু 1 বছরে এই শিক্ষা খাত নিয়ে, এই চিকিৎসা খাত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কি ভূমিকা, তাদের কি পরিকল্পনা, সেইটা কিন্তু আমরা জানি না।